আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা নতুন খামার করতে চাই, অনেকে বিদেশ আছেন, বিভিন্ন দেশে আছেন, 15-20 বছর থাকার পরে তারা দেশে এসে খামার করার উদ্যোগটাই করে এবং হালাল ব্যবসাটাই করায় তাদের চিন্তা ভাবনা থাকে। কিন্তু খামার করতে হলে আপনাকে প্রথমে একটা ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ হতে হবে। কেননা মেন জিনিস হলো ওই ডাক্তার। কিভাবে আপনি শেডটা নিয়ে তৈরি করবেন, শেড এমনভাবে তৈরি করতে হবে যাতে সব সময় আলো বাতাস, একদিক থেকে বাতাস আসবে আর একদিক থেকে বের হয়ে যাবে, এমনভাবে তৈরি করতে হবে। শুধু ওপরে চালটা থাকবে, নিচের নান্দাগুলো ছোট ছোট থাকবে আর মাঝখানে সব নিচে থাকবে, বেশি উঁচুও করা যাবে না, এমনভাবে করতে হবে। কারণ আপনার কত টাকা আছে সেটা আপনিই জানেন, কিন্তু সব টাকা আপনি শেডের পিছনে ব্যয় করা যাবে না। এটা বলো আপনি জানেন না, আমিও জানি না মনে করেন, কিন্তু যারা নতুন উদ্যোক্তা তারাও জানে না। তারপরে আরেকটা কথা হলো, আপনি কোন গরু দিয়ে আপনি গাভী পালন করবেন না ফ্যাটানিং করবেন, সেটা আপনার একান্ত ব্যাপার। আপনি যদি গাভী পালন করেন, আসলে দেখতে হবে আপনার এলাকায় কত দুধ বিক্রয় হয়। 1 লিটার দুধ আমার এলাকায় বলে এখন দুধ 45, 50, 60 এরকমই, কিন্তু ঢাকা শহর ওই এলাকার দিকে দেখেন 100 বা 120 টাকা 1 লিটার দুধের দাম। এটাও আপনার হিসেব করে খামার করার, যদি দুধের খামার করেন এটা আপনাকে অবশ্যই করতে হবে। আরেকটা কথা হলো, আপনি যে খামার করবেন ডেয়ারি খামার, কিন্তু আপনি গাভী কোথা থেকে সংগ্রহ করবেন এটাও আপনাকে কারোর কাছ থেকে পরামর্শ করে আপনাকে জেনে শুনে তারপরে গাভী ক্রয় করতে হবে। ভাই, এই ডেয়ারি খামারে প্রতারণার শিকার হয়েন না। আপনার কষ্টের অর্জিত টাকা আপনি যে এইভাবে পানিতে ফেলে দেবেন, কিন্তু তা হতে পারে না। এই জন্য কোনো যদি খামার করতে চান, ভালো এক খামারির কাছ থেকে গাভীও ক্রয় করতে পারেন, বা যেখান থেকেই করেন না কেন, দুধ সকাল বিকেল দুপুর দুধ টেনে তারপরে 3 টাইম দুধ দেখেন, দেখে তারপর গাভী ক্রয় করবেন নিজের চোখ দিয়ে। শুধু টাকা আছে খামার করা যাবে, কিন্তু না ভাই, তা যাবে না, আপনি লসে পড়বেন। এটা সব সময় মাথায় রাখবেন। আর একটা কথা হলো, আপনি কোন জায়গায় খামারটা করবেন, কোন এলাকায় করবেন, যাতে আপনার কীরকম ঘাস আছে, ঘাসের জমি নিচে জমি হলে আপনি জার্মানি ঘাস লাগাতে পারেন, বা উঁচু জমি যদি হয় তো অনেক ধরনের ঘাস লাগানো যায়, যেরকম জারা, নিপিয়ার, পার্সং, অনেক ধরনের ঘাস আছে। এমন ধরনের ঘাসও লাগাতে পারবেন। কারণ একটি ডেয়ারি খামারের প্রধান আয়ের উৎস হলো তার কাঁচা ঘাস। যত কাঁচা ঘাস খাওয়াবেন ততই দানাদার খাবারের কষ্ট কম হয়ে আসবে। এটা আপনাকে অবশ্যই মানতেই হবে। আপনি ফ্যাটানিং করুন বা ডেয়ারি করুন, যেটাই করুন না কেন, কাঁচা ঘাস আপনাকে মাস্ট খাওয়াতেই হবে গরুদেরকে। কারণ যদি কাঁচা ঘাস না দেন, শুধু দানাদার খাবার দেন, তাহলে আপনার দানাদার খাবারের কষ্ট অনেক বেড়ে যাবে এবং তাতে আপনি লসের সম্মুখীন হবেন। সবসময় এটি মাথায় রাখতে হবে আপনাকে। আর একটা কথা হলো, যদি আপনি কোনো উপজেলা থেকে ট্রেনিং গ্রহণ করতে পারেন, সেটা সবচাইতে ভালো হবে এবং সেটা সবচাইতে বেটার, এবং আপনার জন্য বা আমার জন্য। আমি বলে এখনও ট্রেনিং গ্রহণ করছি। প্রতি মাসে এক দিন করে আমি আমাদের যে উপজেলা আছে সেই জায়গায় যেয়ে প্রতি মাসে আমি একদিন করে ট্রেনিং গ্রহণ করে আসি। আর একটা কথা বলি ভাই, দেখেন এই বর্ষাকালে কাঁচা ঘাস কেটে নিয়ে এসেছি, কেননা প্রচণ্ড বর্ষা হওয়ার কারণে কাঁচা ঘাস কাটাও সমস্যা হয়ে যাচ্ছে, পানি বেঁধে গেছে ঘাসের জমিতে, যার কারণে কাঁচা ঘাস কাটতে অনেক সমস্যা আছে, অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে এই বর্ষার সময়। আর এই বর্ষাকালে ঘাস একটু নর্মাল হয়ে যায়, কেননা সবসময় জমিতে পানি বেঁধে থাকে, অনেক সমস্যা দেখা দেয় এই কাঁচা ঘাসের জন্য। এই জন্য বলবো, আপনি যদি খামার করতেই চান, একান্তই আপনার যদি পরিকল্পনা থাকে, তাহলে আপনাকে কাঁচা ঘাসের জমি থাকা লাগবে বা পর্যাপ্ত পরিমাণ। যদি খামারে লাভবান হতে চান, তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস থাকার জমি থাকা লাগবে। এটা আমি বারবার বলে আসতেছি।
আর যদি কাঁচা ঘাস না থাকার জমি না থাকে ভাই, খামার করেন না। খামার করে লস করবেন ভাই। যদি কাঁচা ঘাস না থাকে খামার আপনি করবেন না। কেননা দানাদার খাবারে এত ঊর্ধ্বগতি, বাজার মোটে নিয়ন্ত্রণে আসতেছে না। তার এরপরে এত টাকা দিয়ে খাবার কিনে দুধের দাম যদি আপনার 50 টাকা 55 টাকা হয়, তাহলে ভাই চলা খুব কষ্টসাধ্য হয়ে যাবে। আর একটা কথা হলো যে আপনি খামার করতে চাচ্ছেন, অবশ্যই খামারের পিছনে আপনাকে সময় ব্যয় করতে হবে ভাই। আপনি নতুন লোক হবেন এবং সময় আপনাকে অবশ্যই ব্যয় করতে হবে। আপনি যদি কোনো জায়গাতে ট্রেনিং গ্রহণ করেন, ট্রেনিং গ্রহণ করার পরেও কোনো এক খামারে যেয়ে 5-7 দিন আবার ট্রেনিং গ্রহণ করুন এবং ভালো একজন ডাক্তার, সরকারি ভেটেরিনারি যে ডাক্তার, তাদের ফোন নাম্বার রাখুন এবং সবসময় তাদের সাথে আলাপ আলোচনা করে যে কোনো কিছু সমস্যা হলে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনি খামার করতে পারেন ভাই। আমি বলবো না করবেন না, অবশ্যই করবেন। খামার করলে অবশ্যই লাভবান হবেন। আমার এই ভিডিও ভালো লাগলে